হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের এই যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয়, বর্তমান ডিএও পাবেন এআইসিপিআই অনুসারে। এক সাংঘাতিক কথা বললেন তিনি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এখন বর্তমানে ডিএ লড়াই কিন্তু এক নতুন মোড় নিয়েছে। আর এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে কর্মচারীরা আশার আলো দেখছেন। কারণ এই ডিএ মামলায় মূল বিতর্কের কারণ হচ্ছে রোপা 2009। আর এই রোপা 2009কে নিয়েই রাজ্য সরকার বিভিন্নভাবে মামলাটিকে গুলিয়ে দিতে চাইছে, যেটা আপনারা বিভিন্নভাবে বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন। আজ সেই বিষয়টি নিয়েই এক যুগান্তকারী যুক্তি তুলে ধরেছেন যৌথ মঞ্চের আইনজীবী। পাশাপাশি রোপা এবং এআইসিপিআই বা ডিএ বৃদ্ধির মধ্যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেটা তিনি বুঝিয়ে দিতে চাইছেন। তো পুরো বিষয়টি দেখে নেব আজকের ভিডিওতে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ রেট। বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের এই যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয়, বর্তমান ডিএও পাবেন এআইসিপিআই অনুসারে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে চলমান মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের বিশিষ্ট আইনজীবী শ্রী গোপাল সুব্রহ্মণ্যম যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে আশার আলো দেখছেন অনেকে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারেরই এক পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এর সরাসরি সম্পর্ক। আসুন আমরা এই পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেই। বিতর্কের মূল কারণ রোপা 2009। রাজ্য সরকার 2009 সালে যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানেই এই বিতর্কের বীজ লুকিয়ে আছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে 1982 সালের তুলনায় জানুয়ারি 1, 2006-এ জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। অর্থাৎ 1982 সালে যে জিনিসের দাম 100 টাকা ছিল, 2006 সালে তা 536 টাকা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের মতে এই 536 সংখ্যাটিই আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা বুঝবেন ভালো করে এখান থেকে ঠিক কি বলা হচ্ছে বিষয়টিতে। আইনজীবীর যুগান্তকারী যুক্তি। সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এই বিষয়টিই তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করছে যে ডিএর ভিত্তি হলো এই মূল্য সূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারেরও সেই হারেই বাড়ানো উচিত। এবার দেখে নেব এই গণনার সহজ ব্যাখ্যা। একটি সহজ গণনার মাধ্যমে দেখা যাক কিভাবে রোপা 2009 এর 536 সংখ্যাটি এআইসিপিআই এর সঙ্গে যুক্ত। 1 এপ্রিল 2008 কেন্দ্রীয় সরকার যখন 12% ডিএ ঘোষণা করে, তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় 605। রোপার ভিত্তি 536 ধরলে এই বৃদ্ধি প্রায় 12.87%, যা 12%-এর খুব কাছাকাছি। 1 জানুয়ারি 2009 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 22% করে। সেই সময় এআইসিপিআই ছিল 656। এক্ষেত্রেও 536-এর ভিত্তিতে এই বৃদ্ধি প্রায় 22.38%। 1 জানুয়ারি 2010 কেন্দ্রীয় ডিএ বেড়ে 35% হয় এবং এআইসিপিআই দাঁড়ায় 726। এখানেও বৃদ্ধি প্রায় 35.63%। এই গণনা থেকে স্পষ্ট যে রাজ্য সরকারের রোপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে। আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই আদালতে লড়াই করছেন। কর্মীদের জন্য এর অর্থ কী? যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয়, তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। এর ফলে শুধুমাত্র বকেয়া ডিএই নয়, ভবিষ্যতেও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকার লড়াই নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকারের লড়াই। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো।
কারণ প্রত্যেকটি সরকারি কর্মচারী চাইছেন যে আদালতের রায় তাদের পক্ষেই যাবে এবং সেটি তাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। আর কর্মচারীদের পক্ষের আইনজীবীর যে যুক্তি, সেই যুক্তি যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। তো আগামী দিনে যখনই এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসবে তা সরাসরি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।